বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন। বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সৈয়দনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে, ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম, কোনো বর্ণায় 8, কোনো বর্ণায় 10 বছরের বাচ্চা, বড় না ছোট? কথা কন। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে। এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়, কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন, এই কোরাইশি মোহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই, নারীদের পোশাকের বেহাল দশা। 10 বছর বয়সের মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে। বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মুহাম্মদ করো কি, সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো। বিশ্বনবী কেন, আমি খুলুম না। বিশ্বনবী বলে খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য। টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যাও। ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আরেকটা মিল হলো, বাপ বেটা দুজনে হিজরত করেছেন। বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা। নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী। হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না, বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। হিজরত করেছে, আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই না যদি তোমরা মুমিন হও। যদি তোমরা, তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। ঈমানে পার্থক্য আছে না নাই? কথা কন। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরকম ঈমান আছে না নাই? পাপ দেখবে, অন্যায় দেখবে, কোনো কথা কয় না। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাতে ছেলেরা টিস করে, কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। এলাকায় তো নাই না? হ্যাঁ, ইয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি,
কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? ইমানে পার্থক্য আছে। আপনারও ইমান, আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান, পার্থক্য আছে না? সাইয়েদনা ইব্রাহিমও হিজরত করেছে, বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছে, তার মানে হিজরতের দিক থেকে মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা, আমি হারাম করছি মদিনা, সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা। মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম, জানেন? মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে, হারামের বাউন্ডারি। এই জায়গায় মারামারি করা যায় না, কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না, ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে, এরপরে মারিস। কথা বোঝা নাই? এটার ভিতরে মারামারি নাই। তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি, ওই দুরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আছে না নাই? এই দুরুদটারে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে? দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর আপনি রহমত নাযিল করেন। এরপর পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়েদনা ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাযিল করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর এরকম বরকত নাযিল করে দে। কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে? কথা কন, মিল আছে না নাই? একজন খালিল আর একজন সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। এই সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছেন, উনি ওনার জীবনে যত কথা কইছে আল্লাহ সব কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ নাই? যত কথা বলছে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? উনি ওনার নিজের সাথে যত কথা বলছে, এই কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর সাথে যা যা কইছে কোরআনে আছে না নাই? ওনার বাপের সাথে যা কইছে, ওনার এলাকার লোকদের সাথে যা বলছে, ওনার ছেলে ইসমাইলের সাথে যা বলছে, নমরুদ কুখ্যাত সন্ত্রাসী, ইন্টারন্যাশনাল সন্ত্রাস, নমরুদের সাথে যে কথাবার্তা হয়েছে, এগুলো কোরআনে আছে না নাই? তাহলে কি নবী এটা? কি নবী রে ভাই? জীবনে যার সাথে যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে? আল্লাহ বলে, এই নবী আমার এমন প্রিয় নবী, এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাহু আকবার। উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন? শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে শেষ করে দেই, আগ্রহ আছে এখনো? আচ্ছা, উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন। উনি যেই সমাজে এসেছেন, ওই সমাজটা ছিল শিরকের সমাজ, খালি মূর্তির পূজা। উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, আবার কেউ করে গরুর পূজা। কথা কম, কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারে। উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন? কেন মূর্তির পূজা করে? প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যা মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আছে না নাই? ওম নমো ভগবতী বাসুদেবায়া আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। कृष्ण कृष्ण करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम जय जय, हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটার বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন আপনার চিন্তা,
আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাই দিয়েছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান। ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার দিকে তাকান, সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে মহাব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। চিল্লায় বলেন, তিনি কে? এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমরা চিন্তা করি না, আমরা সিলে কান লয়ে গেছি, সিলের পিছনে দৌড়াই। কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করারও প্রয়োজন বোধ করি না। এরকম ডাকাইত আছে না নাই? চিন্তা করেন। আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে, সাইন, অনেক সাইন আছে। সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্সকে কাজে লাগালেন। কি রে, মূর্তির পূজা করে কেন? মূর্তি তো ওরা বানালো। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা করে। আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে ফেলায়। পূজা করে গাছের, যখন কাঠের দরকার, লাকড়ির দরকার, খোদারে কোপায়া কি করে? টুকরো টুকরো করে ফেলে। উনি অবাক হয়, ঘটনা এইটারে খোদা মনে, আবার এটারে কোপায় কেন? উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ডাললে আগুনের নেই, তো খোদা কি এরকম উদাও হয়? ওনার মাথায় ধরা। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, আছে না নাই? আবার যখন পায়ে জুতা বানানো দরকার, গরুরে কুবাইয়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায়, খোদার চামড়া দিয়ে জুতা। কথা বুঝে নাই মনে হয়? আমার হিন্দু ভাইরা, আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে। হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়ে না, কথা কয় না। তো ওরা যে চামড়ার জুতা পরে, এই চামড়া কার চামড়া? খোদার চামড়া। ওদের ওদের খোদার চামড়া। খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায়। কত বড় বেয়াদব, কত বড় সাহস ওদের! একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝা যায়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো, সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলে। এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে। তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে, নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না, বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে। এটা আল্লাহর দেয়া নেয়ামত, এই আকল, এই কমন সেন্স। চিল্লাই কোন ঠিক না? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাত্রি বেলা যখন সাইয়েদনা ইব্রাহিম তারা দেখলেন তারাটা অনেক সুন্দর। মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব, এই ধ্রুব তারা মনে হয় আমার। ফালাম্মা ফালাফালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় হায় হায়, খোদাই গেল কই? এতক্ষণ ভাবছি এটা খোদা, এখন দেখি গুদা। এতক্ষণ ভাবছি খোদা, এখন দেখি কি রে, তারারে ভাবছিলাম খোদা, এটা গেল কই? না না, যেটা যায় এটা আবার খোদা হইতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপর উনি চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ। চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না? কথা কয় না? চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব। আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না। আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে? আমার রব যদি আমারে পথ না দেখায়, আমি তো গুমরাদের মধ্যে শামিল হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত
قال يا قوم إني بريء مما تشركون সুবহানাল্লাহ পড়েন। এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বীপ্রহরের জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠলো, গোটা পৃথিবীটারে গরম করে ফেললো, গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদনা ইব্রাহিম দেখতে পেলেন, উনি বললেন হাযা রব্বি, তাহলে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়, সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাহলে ধ্রুব ছাড়া আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে, কারণ এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। আবার বিকেলবেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটাও পশ্চিম আকাশে ডুবে যায়, তিনি বলেন ও আমার কওমের লোকেরা, তোমরা যেসব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, মাছের পূজা করি না, গাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না, আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফিরালাম যিনি সব বানালেন, যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না, ঠিক কি না? এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফরিয়াদে সাড়া দেয়। চিল্লায় বলেন তিনি কে? আর তিনি বলে দিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না। তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না। রব হওয়ার জন্য যে কোয়ালিটি, একটার ওই কোয়ালিটি নাই। ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে, তিনি সব শোনে, তিনি সব করতে সক্ষম। তিনি কে? চিন্তা করছেন কিভাবে একটার পর একটা চিন্তা, গবেষণা, অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমাদের চিন্তা করার সুযোগটাই নেই, চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই, কিছুই ভাবি না, গবেষণা করতে চাই না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে? আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? আল্লাহরে বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান। আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়ারে পাহাড় করেন, ধনীরে গরিব করেন, গরিবরে ধনী করেন। শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কেমন করে করতে পারেন দেখান। আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা? আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখা তোমার লাভ? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায়, দেখলে ভালো লাগে, দেখলে কথা কয়। একজনের সাথে ফোনে আজীবন কথা, মনে চায় না একটু দেখি উনারে? কথা কয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া, কোনো মধ্যস্থতা ছাড়া। ইয়া রাব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা। তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে? মুসা আলাইহিস সালাম। এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহর কত শুনবো, তোমার এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি, দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা কইব কি? আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে বালা, বিশ্বাস হয় মানে অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই। তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার হতে চাওয়া, এটা ভালো কথা বলেন। নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা। আমাদের মধ্যে এমন হয় 10,000 টাকা একজন ঋণ নিয়েছে, সে যখন ফেরত দেয়, বন্ধু মানুষ 10,000 টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি গুনে নিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। অনেকে করে যার 10,000 ঠিকই আছে, দেন মিয়া, পকেটে নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে 9,500 টাকা, একটা 500 টাকার নোট কম আসছে। হইতে পারে না আপনার বন্ধু ভুল করে দিয়েছিল, হতে পারে কি পারে না? এজন্য সুন্নাহ হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা, ট্রান্সপারেন্ট রাখা। অনেকেই দেশের বাইরে যায়, তখন অন্যান্যরা অনেক জিনিস তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে, দেখে নিবে, দেখে নেওয়া সুন্নাহ। এক লোকের সাথে আমার গল্প হয়েছে, তার ভাই থাকে দুবাই, সে দুবাই যাবে, তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব, আপনি নিয়ে যাবেন।
সে বিশ্বাস করে নিয়েছে, এরপরে ধরা খাইছে। পরে দেখে এটার ভিতরে হিরোইন। কি ছিল? তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই, আজকে থেকে এটার উপর আমল করা যাবে না। আপনি ক্লারিফাই করবেন, নিশ্চিত হবেন, কনফার্ম হবেন, নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন। বিশ্বনবী বুখারীর বর্ণনা, আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব ওনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসেন। মসজিদের বারান্দায় আসটা একটু আলো, একটু আধার, অন্ধকার, আবছা অন্ধকার। আম্মাজানকে নিয়ে বসে আছেন, নাম সাফিয়া। দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বিশ্বনবী এদেরকে দেখলেন, সাহাবারা বিশ্বনবীকে দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, দাঁড়াও। ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটার নিয়ে বসে আছে, এটা কিন্তু তোমাদের মা সাফিয়া, আমার বউ। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি যে মহিলার সাথে বসে, এটা তো আপনার বিবি হবে, বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি? এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন? আমরা তো কিছু মনে করি নাই। বিষ্ণু বললেন, তোমরা মনে করো নাই। কিছুক্ষণ পর শয়তানে খুঁতখুঁতানি শুরু করবে। যাওয়ার সময় মনে মনে ভাববা, আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ? হঠাৎ বলবা, না এটা তো নবীর বউই হবে, বউ ছাড়া আর কে হবে? কিন্তু শয়তান আবার বলবেন, না, বউ না হয়ে অন্য কেউ হতে পারে। খুঁতখুঁতানি আছে না নাই? এজন্য খুঁতখুঁতে স্বভাব যেন না থাকে, ক্লিয়ার হওয়া। এজন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে, বালা হয়, ওলা কিল্লিয়াত মাইনা ফলবে, কিন্তু দেখতে বললে কলিজাটা একটু শান্তি লাগে। আল্লাহ বললেন, ফাকুদ আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও। সুম্মা সুরহুন্না ইলাইক, 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করো, মাথা, পা, পেট, কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, ওই যে পাহাড় দেখা যায়, এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুবুন্না, এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও, তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি। উনি আল্লাহর কথা মতো 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন, হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন। এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লেগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে। তাহলে আল্লাহর সাথে ওনার কি চমৎকার প্রেমের কথা, মহব্বতের কথা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? এরপর ওনার ছেলের সাথে কি বললেন, আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরা তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম, আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছে। কোথায় কর? আমরা বলতাম, ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাটারে করেন, বড়টারে করেন, আই ন আই হাইতান ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে! ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল, স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুবা, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলাগুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে! ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর এরকম বাড়াও। চিল্লায় কোন আমিন। এরপর সাইয়েদনা ইব্রাহিম এলাকাবাসীদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম,
আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপ-দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কি রে, তোরা মূর্তি বানায়, তোরা দাঁড়াতে থাকস কেন? এলাকার লোকেরা বলে, বাপ-দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন নাস্তিক, কাফের, মোরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন, তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারা গোল্লায়। পূজার দিন আসো। এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাবো না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দেই। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার। নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে কয়, ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা দিব। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল, কোনোটা এমনি কোনোটার 10 হাত, কোনোটার 12 হাত, কেউ হা করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? সবগুলার সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়া। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি, কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয়, খা। কি কয়? আর মূর্তি করে আছে, ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ, রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খাবি না? মা লাকুম লা তানতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না, কথাও। আপনার ছেলে কান্না জোরে দিছে, আব্বু চকলেট খাবো, কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করলেন, কিরে বাপ, চকলেট খাস না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দারবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন। এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন। কে? উনি বললেন, খায় না। কেন খাবি না? কথা কও, কথাও কয় না। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক এক তার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার, কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে লিছে, না এটারে মারুন না, এটারে বাঁচায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? কই সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুটার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুটার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে। ওইটারে জিজ্ঞেস কর। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, কি হিকমা! আল্লাহু আকবার। সবাই বলে, ইব্রাহিম এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না।
সৈয়দ ইব্রাহিম বলে, যেটা কিছুই করতে পারে না এইডারে খোদা বইলা ডাকস কে? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? আল্লাহু আকবার। কেমনে বাঁচাবে একটু ভাব। শান্তি দেওয়ার মালিক কে? আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে তুষ্ট থাকবেন, অল্পের মধ্যে শান্তি ঢুকায় দিছে কে? বিশ্বনবীর এত প্রাচুর্যতা ছিল না, অল্প ছিল, অল্প খেত, অল্প কিছু ছিল, এতেই সন্তুষ্ট থাকতেন। ঘর ভর্তি শান্তি ভরে দিছে কে? বিশ্বনবী একবার নামাজের মধ্যে একামত হয়ে গেল, উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ইন দ্য মিন টাইম উনি নামাজ রেখে দিয়ে ঘরে চলে গেলেন। ফিরে আসলেন, সালাত শেষে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো করতে দেখি না, সালাত রেখে দিয়ে আপনি মসজিদ থেকে ঘরে গেলেন কেন? বিশ্বনবী বললেন, আমার ঘরে কিছু স্বর্ণ ছিল, কিছু আনরিফাইন্ড স্বর্ণ আমার ঘরে ছিল, তা আমি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে চাই যে আমার কাছে কোনো দামি অলংকার, স্বর্ণ, টাকা পয়সার কিচ্ছু আমার ঘরে থাকবে না, এমন অবস্থায় আমি ইবাদতে দাঁড়াতে চাই। তো ওগুলো আমি আয়েশাকে বলে আসলাম যে তুমি দান করে দিও। এজন্য অল্প খেতে হবে, অল্প পড়তে হবে। খুব বেশি পাওয়ার জন্য মরিয়া হওয়া যাবে না। মানুষের এই একটা স্বভাব, মানুষ অনেক চায়, অনেক চায়। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বিষ্ণু বললেন, মানুষের এই চাওয়া কখনোই বন্ধ হবে না যতক্ষণ না সে কবরে ঢুকবে। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব। বনি আদমের প্রত্যেককে যদি আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, কি পাহাড়? কয়টা করে? খুশি হবেন না? একটা যদি পাই অমনি ধরে ঘাবুস ঘুবুস খাই। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেয়ও, তারপর আমরা যাব কি করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়? আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, পাহাড় দেখছেন তো, স্বর্ণের পাহাড়ের মালিক আমি হলাম, আমার 14 পুরুষ এই পাহাড়টা বেচে খেয়ে শেষ করতে পারবে? তো আবার আরেকটা পাহাড় লাগবে কেন? চাহিদার শেষ নাই, যার যত বেশি লাগবে আরো বেশি। বিষ্ণু বললেন, ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া কিছুই তাকে তৃপ্ত করতে পারবে না। এজন্য আমরা অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো। অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সুখে দুঃখে সবসময় আমরা প্রশংসা করবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তুমি তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ জাকির হোসেন জাহের, চেয়ারম্যান 5 নং পীরযাত্রাপুর, আমাকে রেখেছেন প্রধান বক্তা। আমার আগে কথা বলছিলেন মুফতি আব্দুর রশিদ জাবেরি। আচ্ছা, কথা বলছিলেন আমাদের মোল্লা আলামিন ভাই, চমৎকার কথা বলছিলেন। সূরাতুল আসরের তাফসীর করছিলেন, তাই না? খুব জরুরি সূরা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বিপদের মধ্যে আছে। অল দ্য টাইম লং উই আর ইন ডেঞ্জার। আমরা সবসময় বিপদে আছি। তবে 4টা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। চমৎকার দোয়া হয়ে গেছে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার পড়েন আমিন। তো যেই ইসলামী সঙ্গীতগুলোর, নাশিদগুলোর কথামালা সুন্দর, এগুলো আপনারা গাবেন, এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে, ঠিক কি না? বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন, প্রাণ খুলে বলতেন, প্রাণ থেকে বলতেন, যেটা মানুষের হৃদয়কে টাচ করত। আবার বিশ্বনবী কথা বলতেন কম, কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক। বিশ্বনবী বলতেন, ও তু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম দিয়েছে। বিশ্বনবী বলতেন অল্প, বলতেন অল্প, কিন্তু এটার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায়, কিন্তু ব্যাখ্যা শেষ হয় না। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, নুসিরতু বিররবি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি
এলাকার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে। ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। 1 মাস ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশরিকদের আন্ডা বাচ্চাও থাকে, যত দূরেই থাকুক, বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর দুঃখকারী শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি। পাক্কা ইমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ঈমানাহু বিযুলমিন, তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান হতে হবে পাক্কা ইমান। ইমানের সাথে যদি শিরক ঢুকে ওটা কি পাক্কা ইমান হয়? খালিস ইমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে যায়, মাজারে যে বাবার কাছে যায়, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারে যেও দান করে, আছে না নাই? না, আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়, তিনি কে? আবার বিশ্বনবী বলতেন, এই শিরিক হচ্ছে আফওয়ামিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরকটা হলো বড় সূক্ষ্ম। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায়, যে মিষ্টি নষ্ট করে, শিরক তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয়। আফওয়ামিন দাবিবিন নামাল, আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, হাদিসে কুদসিতে এসেছে, সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। আল্লাহ, আমি পাপী। আমি কি? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমরা সবাই পাপী। আমরা কি? বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, কান্নার মতো কান্না করো। চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক কিনা? তো এই বিশাল পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই, বাবার কাছে যান নাই, কোনো মাজারে মানত করেন নাই, মাজারে লাল শালু দেন নাই, মোমবাতি দেন নাই, আগরবাতি দেন নাই, মাজারে মুরগি মানত করেন নাই, এই পাপগুলো করেন নাই, অনেক পাপ আপনার আছে, কিন্তু শিরকের পাপ নাই। কোন পাপ নাই? আল্লাহ বলেন, 1000 কোটি পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই শিরক করলে তার মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে ফেললে আর মাফ নাই। এটা ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। এত ওয়াজ আমরা করি, তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদা করে থাকে। এজন্য এটা ছড়ায় দিবেন, এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে, এগুলো ছড়ায় দিবেন।
গণসচেতনতার দরকার আছে। এই যত আমরা ট্রাই করে যাব, একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা বিপদে আছি, তবে ইমানদার শিরক ব্যতি রেখে খালেস ইমানের যদি অধিকারী হয়, আমাদেরকে বাঁচিয়ে দিবে কে? 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত। কি বলছে মনে আছে তো? ইমান আনলে বেঁচে গেলাম। আরেকটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ শুধু জিকির করা, নামাজ পড়া নাকি? না, আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ। ঋণ দিবেন, ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? অভুক্তকে খাওয়াবেন, বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনে না, পথ দেখিয়ে দিবেন, এটা অনেক সওয়াব। সূরা ফাতিহা একজনরে পড়ায় দেন, ওই লোক সারা জীবন সূরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন, কবুল করবে কে? রক্ত দেয়া অনেক বড় ইবাদত, জানেন এটা? মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্ত দেন, আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায়, তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো, একজনকে মারা মানে সবাইকে মারা। বিশ্বনবী বললেন, আল ইনসান বুনিয়ানুম মারসুস, সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর। একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া, ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে। তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? হক আর সবর, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছেন তো? আর আমরা সবসময় ধৈর্যশীল থাকবো, রাজি আছেন? ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে। অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায়, চিল্লা পাল্লা শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, বিলাপ করে। বেশিরভাগ মহিলারা এটা করে, ঠিক কিনা? বিষ্ণু বললেন, বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয়। ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর, সেই আসল কি? সবর মানে ধৈর্য ধারণকারী। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান। ওয়া জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আবার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আমারে আপনি বড় বানান। পড়ে না আমি? আর জোরে পড়ে না আমি? 4টা ওয়াজকাল থাকবে তো? আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে? ঈমান, ঈমানের পরে সৎকর্ম, তারপরে হক আর সাবর, এগুলো মেনে চলতে হবে। রাজি আছেন তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই, শুকরিয়া জানাই, কালিমাত শুকুর করি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর পাঠানো সবচাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? চিল্লায় বলেন কি নাম? এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে, কোন কিতাবে আছে? কথা বলেন। এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নাই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন। আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে এই কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভেতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে?
কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে। পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই 7 আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী নাম দিলেন সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন। এক লোক অসুস্থ ছিল, কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল, আমরা পারবো। সবাই বলল, তোমরা বেদুইন, পারবা কেমনে? যাও মিয়া। সাহাবারা বলল, আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বলে, তাইলে আসো, সুস্থ করো। সাহাবারা বলে, তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা। কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়ান? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস, ফালাক, নাস পড়ি, ফাতিহা পড়ে ফু দেয়, আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার? দেখি। সবার হয়? আল্লাহ আমাদের বিশ্বাসকে আরো মজবুত করো। আরো জোরে পড়ি আমিন। আসেন আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 11টি আয়াত বিশিষ্ট। সূরাটার নাম সূরাতু আল কারিয়া। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? আল কারিয়া। মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন। মনে রাখতে হবে, এই যে উনি সূরা আসর থেকে কি বললো, কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে, যে এটা এটা এটা। সূরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে, এইটা এটা এটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন, এগুলো আমাদেরকে শিখে যেতে হবে। তা না হলে শুধু আসলাম, স্লোগান দিলাম, কাঁদলাম, মোনাজাত করে জিলাপি নিয়ে চলে গেলাম, কোনো লাভ হইল? কথা বলেন। তো আমরা যে সূরাটা থেকে আজকে কথা শুনতে চাই, সূরাটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কারিয়া। আল কারিয়া মানে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? ভয়ঙ্কর আওয়াজ। ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো? কোথায় শুনছেন? হ্যাঁ, বিজলি। ও বিজলিতে শুনছে, থান্ডার, বজ্রপাত। আসলে অনেক আওয়াজ হয়, তাই না? আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কি বলেন? ঠেড়া। ঠেড়া। বিজলি চমকেছে, ঠিক আছে। তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া, মানে বিজলি চমকালে যে থান্ডার, ভয়ঙ্কর আওয়াজ। আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে? হ্যাঁ, কই শুনছো? কও। কিসে? বানসিরিক। ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক। আলামিন ভাই, আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি? মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন? এই যে টিউব ফুটে গেছে, অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয়। চমৎকার। আসলে তো রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ। শুনছেন? রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি, তো মাঝে মাঝে টায়ার পাংচার হয়, ভয়ঙ্কর আওয়াজ হয়, ভীষণ আওয়াজ। তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ, ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, কি উঠলে? বাজি। বাজি। বোমা ফাটালে, ককটেল মারলে। ককটেল আছে না নাই? হ্যাঁ, সেনাবাহিনী আছে, কিন্তু ধরে নিয়ে যাবে। ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ। আর বাঘের আওয়াজ। তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ।
কেউ শুনেছি ট্রাকের টায়ার পাংচার বলে বিকট আওয়াজ, কেউ শুনেছি মহাসমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ। আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ, কিয়ামতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব, এটার নাম আল কারিয়া। এটা না ক্লিয়ার? বুঝা গেছে? ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে, আওয়াজ হয় না? টায়ার পাংচার বলে আওয়াজ হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয়, ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না? ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয়। হাতুড়ি নিয়ে লোহার মধ্যে আঘাত করলে, পাথরে আঘাত করলে আওয়াজ আছে না? নাই। এগুলো দুনিয়ার আওয়াজ। আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব। এই আওয়াজটার নাম হলো আল কারিয়া। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, আল কারিয়া। বিকট আওয়াজ, বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পিট, ডেঞ্জারাস ট্রাম্পিট। ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে আল কারিয়া, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহার ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে 3টা হুইসেল দিবে, হর্ন বাজাবে 3টা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ট্রাম্পিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সূর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন 3টা হুইসেল দেওয়ার জন্য। বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে 2 ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে, আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? 2 ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিয়া তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পিট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ, ঠিক কিনা? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিয়া। আল কারিয়া। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোনো কথায় যখন এমফেসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে।